মাস অতিবাহিত হয়েছে, তারই ধারাবাহিকতায় সাম্য হত্যা, পারভেজ হত্যা হয়, ছাত্র দলের নেতাকর্মীরা এখনো খুন হয়। কিন্তু এই সরকারের শীর্ষ পর্যায়ে থেকে কোনো বক্তব্য কিংবা সদিচ্ছার লক্ষ্য করে নিয়ে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি ছাত্র দল মনে করে এই শাহবাগ চত্বর থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি, এই পদযাত্রা রুখার ক্ষমতা কারণে স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি তাদের এই ধরনের ষড়যন্ত্রমূলক এবং সদিচ্ছার অভাব আগামীতে লক্ষ্য করি, তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্র দলের যাত্রা হবে যমুনায় এবং আমরা আমাদের দাবি দেওয়া আদায় করে বাসায় ফিরব। আমরা যতক্ষণ চাইব ততক্ষণ যমুনা অবরোধ করে রাখবো। এই জন্য আমরা তার এই দুর্নীতি থেকে এবং বিশেষ করে বিগত 9 মাসে খুনের শিকার, হত্যার শিকার পরিবারগুলোর সাথে তার সাক্ষাৎ করে সহানুভূতিটা এবং এই রাষ্ট্রের যে করণীয় রয়েছে, দায় রয়েছে, যার কারণে এই কুরিয়াসিনা ফ্যাসিস্টের পতনের প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেই বিষয়গুলো তিনি স্মরণে রেখে তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করবেন। ছাত্র দলের প্রতি সহমর্মিতা থাকতে হবে। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমি সেই দাবি তার নিকট জানাচ্ছি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আরেকটি বিষয় আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, এই বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন রয়েছে যারা আমার ভাই সাম্য হত্যাকেও সোশ্যাল মিডিয়ায় তাদের যে নিয়োজিত বট বাহিনী রয়েছে তাদের দ্বারা বিভিন্ন সময় বাজে নোংরা মন্তব্য করা হয়েছে। স্পষ্টভাবে বলে দিতে চাই, এই ধরনের নোংরা মানসিকতার মুনাফেক চরিত্রের যারা নেতাকর্মী লালন করে তাদের দ্বারা এই বাংলাদেশে কখনো ইসলাম কায়েম হবে না, তাদের দ্বারা কখনো এই রাষ্ট্রের কখনো কল্যাণ সাধন হয়নি। তারা সবসময় ষড়যন্ত্রমূলকভাবেই রাজনীতি করে এবং তারা তাদের নিজ পরিচয় দিতে লজ্জা পায়, নিজ সংগঠনের পরিচয়ে লজ্জিত হয় এবং সে কারণে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রপাগান্ডায় বিশ্বাসীভাবে তারা রাজনীতি করে। আমরা তাদের এই অবস্থানের নিন্দা জানাচ্ছি এবং আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল যে দাবি জানিয়েছে সেই দাবির প্রতি পূর্ণ আস্থা এবং সেই পূর্ণ সমর্থন জানাচ্ছি। অনতিবিলম্বে সেই দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আবারও বলে যাচ্ছি, যদি সাম্য হত্যার বিচার যদি আমরা অচিরেই না পাই, যদি প্রকৃত খুনিরা এই প্রশাসন ধরতে না পারে এবং যদি সুস্থ তদন্তের গাভীরতা পায়, অনতিবিলম্বে যদি খুনিদের মিডিয়ার সামনে হাজির করা না হয়, ছাত্রদল ঘোষণা দিচ্ছে অতি শীঘ্রই আমরা আরো বৃহৎ কর্মসূচিতে যাব। কর্মসূচি যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ ছাত্রদল রাজপথে থাকবে।